সমস্ত সৃষ্টি জগতের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান দান করেছিলেন। তিনি বুদ্ধির আশ্রয় গ্রহণ না করে তিনি জ্ঞান দ্বারা বুঝতে পারলেন সবলকে দুর্বলকে যদি বাঁচতে হয় মহাশক্তিধরের সামনে বিনা শর্তে মাথা নিচু করে দিতে হয়। আর্গুমেন্ট করা যায় না। সত্য সত্যি আল্লাহ প্রশ্ন করলেন, আদম আমার হুকুমটা ভাঙলা কেন? হযরত আদম আলাইহিস সালাম কোন আর্গুমেন্ট পেশ না করে তিনি বিনয়ের সাথে কেঁদে কেঁদে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ পাক, আমি আমার নফসের উপরে জুলম করেছি, অত্যাচার করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো। দেখেন জ্ঞান কত। তুমি যদি আমাকে ক্ষমা না করো আর আমার প্রতি যদি করুণা না করো, তার মানে হলো শুধু ক্ষমা করলে হবে না, শুধু ক্ষমা করলে হবে না, ক্ষমা করে আমার প্রতি করুণা করে আবার তোমার রহমতের কোলে টেনে নিতে হবে, নইলে পরে লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মাফও করবা, করুণাও করবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক দুজনকেই পাঠায় দিলেন। শয়তান আসলো, শয়তান হইয়া আদম আলাইহিস সালাম হলেন। তার ভুল মাফ হয়ে গেল। নবুয়তের মর্যাদা দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন শরীফে কোথাও বুদ্ধির কথা নাই, জ্ঞানের কথা আছে। আল্লাহ পাক বলছেন, আমি আদম, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি, ইব্রাহিমকে জ্ঞান দান করেছি। কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীরা তারা আসল জ্ঞানটা নাই। আসল জ্ঞান কোনটা বলেন? কোনটা? ডক্টর শহীদুল্লাহ মরহুম, আমি অনেকবার বলেছি তার কথা, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলেন আমিন। ডক্টর শহীদুল্লাহ মরহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো, তোমরা পণ্ডিত, একথা আমি স্বীকার করি, কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে আর একটা শব্দ বসবে, মূর্খ। তিনি জ্ঞান দ্বারা বুঝতে পারলেন সবলকে দুর্বলকে যদি বাঁচতে হয় মহাশক্তিধরের সামনে বিনা শর্তে মাথা নিচু করে দিতে হয়। আর্গুমেন্ট করা যায় না। সত্য সত্যি আল্লাহ প্রশ্ন করলেন, আদম আমার হুকুমটা ভাঙলা কেন? হযরত আদম আলাইহিস সালাম কোন আর্গুমেন্ট পেশ না করে তিনি বিনয়ের সাথে কেঁদে কেঁদে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ পাক, আমি আমার নফসের উপরে জুলম করেছি, অত্যাচার করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো। দেখেন জ্ঞান কত। তুমি যদি আমাকে ক্ষমা না করো আর আমার প্রতি যদি করুণা না করো, তার মানে হলো শুধু ক্ষমা করলে হবে না, শুধু ক্ষমা করলে হবে না, ক্ষমা করে আমার প্রতি করুণা করে আবার তোমার রহমতের কোলে টেনে নিতে হবে, নইলে পরে লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মাফও করবা, করুণাও করবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক দুজনকেই পাঠায় দিলেন। শয়তান আসলো, শয়তান হইয়া আদম আলাইহিস সালাম হলেন। তার ভুল মাফ হয়ে গেল। নবুয়তের মর্যাদা দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন শরীফে কোথাও বুদ্ধির কথা নাই, জ্ঞানের কথা আছে।
আল্লাহ পাক বলছেন, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি, ইব্রাহিমকে জ্ঞান দান করেছি। কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এই বুদ্ধিজীবীরা তারা আসল জ্ঞানটা নাই। আসল জ্ঞান কোনটা বলেন? কোনটা? ডক্টর শহীদুল্লাহ মরহুম, আমি অনেকবার বলেছি তার কথা, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলেন আমিন। ডক্টর শহীদুল্লাহ মরহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো, তোমরা পণ্ডিত, একথা আমি স্বীকার করি, কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে আর একটা শব্দ বসবে, মূর্খ।